আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কদিন ধরে প্রচুর ঠান্ডা, যেন ছাদে আসতে পারি নাই। এখানে দেখেন এই যে আমার ফুলকপিগুলো ফুটে যাচ্ছে, তো এগুলা কিছু নিয়ে যাব, পেরে ফেলবো, কারণ এটা আর হবে না। কিছু থাকবে, হালকা করে দেব যাতে হয়। আর এখানে দেখেন এই যে আমার লাউ গাছ থেকে বেশ কিছু লাউ বের হচ্ছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি কিছু খেতে পারবো। আর এখানে দেখেন এই যে শসা গাছে আবার শসা চলে আসছে, আলহামদুলিল্লাহ। লাউ আসছে, ইনশাল্লাহ। আমার বোন আসতেছে, বোনকেও খাওয়াতে পারবো এবং আমার আম্মুকেও খাওয়াতে পারবো। কিছু জালি গাছ লাগাবো, মালি ভাইয়াকে জালি গাছ নিয়ে আসতে বলছি বাজার থেকে। মানে যে হাট হয়, হাটটা অবশ্য আমাদের এখানে হয় না, এটা আপনার ইসের দিকে, আশুলিয়ার দিকে একটা হাট হয়, ওখান থেকে আনবে। আর এখানে দেখেন এই যে আলু গাছ, একটা আলু লাগানো হয়েছিল, এটা উঠে গেছে। আমার আলু নিচে করা আছে, ওগুলো আমি সব লাগিয়ে দিব এখানে স্ট্রাকচারটাতে। আলু গাছ দিয়ে দিব পুরোটাতে না দিলেও অর্ধেকটাতে দিয়ে দিব, তার সুন্দর মতো আলু পাবো। গোলালু আর পেঁয়াজ, হালকা অর্ধেকটাতে পেঁয়াজ দিব, অর্ধেকটাতে রসুন দিব, আর অর্ধেকটাতেই গোলালু দিয়ে দিব ইনশাল্লাহ। বুধবারই দিয়ে দিব ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন এই যে আমার এই মরিচটা, আর এখানে এই যে আমার সানফ্লাওয়ারগুলো। কিছু সবজি নিয়ে যাব আজকে, যেমন টমেটো, ফুলকপি নিয়ে যাব। চলেন পুরো বাগানে একটা ছোট্ট টোর দিই। এখানে দেখেন আমার বেগুন গাছটা, মাশাল্লাহ বিশাল আকারে ঝাঁকড়া হয়েছে, একদম পুরা ভরে গেছে, এবং প্রত্যেকটা ডাল থেকে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। দেখি যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই রোজা মাসে বেগুন খেতে পারবো, বেগুনের চপ। এই যে এখানে ফুল, মাশাল্লাহ দেখেন বড় হয়ে গেছে। এই যে এটা পেরে ফেলতে হবে, চলেন এটাকে উঠাই, কারণ এটা আর হবে না। বাবারে রুট, বিশাল রুট। যেভাবে ঝাঁকালে এখানে যে গোড়ার মাটিটা থাকে সেটা এখানেই রয়ে যাবে। ফুলকপিগুলো, ফুলের কি বলে, ফুলকপির যে বড়া বা চপ বলে, এটা বানায় খাওয়া যাবে। আমি এখানে রাখি, মরিচ উঠায় নিয়ে যাব, কিছু মরিচ বাসায় পাঠাবো। আমার মনে হয় সবগুলোই উঠায় ফেলতে হবে, ফুটে যাবে, এগুলো আর হবে না। তো সবগুলোই একটু একটু করে উঠায় নিয়ে যাই। এটাকে উঠায় ফেলাই, মনে হয় এটা আর হবে না, কারণ এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা থাক, এটা মেবি হয়তো বা একটু হবে। এটাকে উঠায় ফেলি, বিসমিল্লাহ। মাটির মধ্যে কেঁচো থাকা খুব জরুরি, কেঁচো না থাকলে মাটিতে সার থাকে না, সো কেঁচো থাকাটা খুবই জরুরি। এখানে দুইটা নিয়েছি। আর এখানে দেখেন এই যে আমার কলামরিচ মাশাল্লাহ বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে এই যে সব গাছগুলো ভালো আছে। এই যে আমার নতুন বাগান বিলাসটা, খুবই সুন্দর কালার মাশাল্লাহ। এখান থেকে এই যে কাঁচামরিচ উঠানো হচ্ছে, আমিও উঠাবো। দেখি এখান থেকে আরেকটা ফুলকপি পেরে নিই। এখানে যে ভালো আছে, এটা থেকে এখনো কিছু বের হয়নি, এটা ব্রকলি। এখানে টমেটো গাছ আছে, এরা ভালো আছে। মরিচ গাছগুলি একটু ঠান্ডার কারণে ঝিমিয়ে গেছে। এখানে আলহামদুলিল্লাহ আমার স্ট্রবেরিগুলো ভালো আছে। এখানে ফুলকপি আছে, এটা মেবি রাখা যাবে, এটাও রাখা যাবে। এটা তো মাত্র বের হচ্ছে, আই থিঙ্ক এটা উঠায় ফেলতে হবে। এটা যদি আমি উঠাই তাহলে এই দুইটা একটু পাবে, শক্তি পাবে। তো এটাকে উঠায় ফেলাই, চলেন, তাহলে ওই দুইটা একটু শক্তি পাবে। আর এখানে এই যে আমার নারিকেল বড়ই, মাশাল্লাহ। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনাসামনি দেখছি আমি বেশ খানিক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই বড়িটা খুবই মজা। আর এখানে বাকি গাছগুলো যে অবস্থায় আছে, প্রচুর ঠান্ডা তো গাছেও, আসলে এত ঠান্ডাতে গাছেরও অতটা গ্রোথ হয় না। তো যতটুকু আছে, যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তোমার এই যে আরেকটা জামরুল গাছ, এটাকে রিপোর্টিং করতে হবে। আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এই গাছ থেকে আমরা পেরে নিয়েছিলাম, ওটার আচার বানিয়েছি, খুবই মজা হয়েছে।
তো এই যে আমার আমড়া গাছ, এটা থেকে ফল পেড়ে আমি আচার বানিয়েছি, অনেক ইয়ামি আচার, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে যেমন বিলাতি, ধনিয়া, টমেটো, সবগুলোতে টমেটো মাশাল্লাহ ভালো আছে। এখানে এই যে পেঁপে গাছ দেওয়া হয়েছে, একটা মরিচ গাছগুলো আছে। যতটুকু মরিচ খেতে পারি খাবো, যেগুলো পেকে যাচ্ছে ওগুলোকে রেখে দেব। শীত চলে গেলে যখন রোদ উঠবে তখন এগুলোকে শুকিয়ে শুকনা মরিচ করে ফেলবো। এখানে দেখেন এই যে আমার এই আনার গাছটা থেকে দেখেন এই যে আনার মাশাল্লাহ বড় হয়ে গেছে। এই আনারটা খুবই মজা এবং খুবই সুস্বাদু, আর প্রচুর হয়। আমি আরও গুটি কলম করাবো, যদি কারো নেওয়ার হয় আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, তাহলে আমি ওভাবেই রেখেই বাকিগুলো সেলিংয়েই করব। এখানে এই যে বাকি গাছগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা থেকে ইনশাল্লাহ আশা করি সামনের বছর ফল পাবো, দেখা যাক, আল্লাহ ভরসা। এখানে আমার এই লাউ গাছটা মাশাল্লাহ খুবই ভালো আছে, দেখেন সুস্থ আছে, হেলদি আছে এবং ফুলও আসতেছে মাশাল্লাহ, এটা ভালো আছে, ওষুধ দিতে হবে। আর এই যে আমার এই যে আরেকটা সুন্দর বাগানগুলো দেখেন কি সুন্দর কালার মাশাল্লাহ। তো এই তো আমার পুরো বাগানের একটা ভিডিও ওদের সাথে শেয়ার করলাম। সামনে বুধবারে নতুন কিছু লাগাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।